ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি আল্লাহ তাআলার খলিল ছিলেন, বন্ধু ছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন কাফেরের ঘরে জন্ম নিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? সেই কাফেরের নাম হলো আজর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম হলো আজর। ওই সময় নমরুদের শাসন চলত, আর নমরুদ সারা পৃথিবী শাসন করত। এই নমরুদ এর যে শাসন, ওই সময় মূর্তি পূজায় সবাই জর্জরিত ছিল, মূর্তি পূজায় আসক্ত ছিল। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করলেন আজরের ঘরে, আজর যা বলে ইব্রাহিম তা মানে না। আজর মূর্তি পূজা করে, ইব্রাহিম করে না। এমন সময় একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল তার পিতা, এই বেটা যা, ওই দেখ ওই ঘরে আমাদের যে ভগবানগুলি আছে, ওই ভগবানদের একটু খাবার দেয়। কি দেয়? খাবার দেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেরি করেন নাই, বাবার আদেশ পালন করেছেন। ভগবানকে এর সামনে যখন খাবার নিয়ে গেছে, নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, এই ভগবান খোদা, আমি আইছি, আমার বাপ বোঝে না, আমার চাচা কেউ বোঝে না, কিন্তু আমি কিন্তু বুঝি যে তুই খাইতে পারবি না। বুঝছেন নাকি? মূর্তিও কি খাবে বলেন? আমি সব বুঝি, তুই খাইতে পারবি না, কিন্তু আমি যেহেতু খানা নিয়ে এসেছি তোর খাইতেই হবে, যদি না খাইতে পারোস তাহলে তোর খবর আছে। খাবার সামনে দেয় কিন্তু খায় না। একবার একটার মুখের ভিতরে ঠেলে দেয় কিন্তু খায় না। এমন সময় যখন খায় না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রাগ উঠে গেছে। রাগ উঠে ঘর থেকে কুড়াল নিয়ে এসে এক মুহূর্তে একটা কোপ দিয়ে এক একটার গলা উঠছে ওই জমিনে ফালাইয়া দিছে। লাস্টে বড় যে খোদা ছিল তার গলায় কুড়াল বাজায় রেখেছে। আর ওই বড় মূর্তিকে বলতেছে, এই মূর্তি, তোর যখন অনুসারীরা আসবে তুই তখন কবি যে আমার বড়রা ভাঙছে। এর মানে মূর্তি কি বলতে পারবে যে আমাকে ইব্রাহিম ভাঙছে? বলতে পারবে? পারবে না। এই খবরটা শয়তান ছড়িয়ে দিয়েছে। এই খবরটা শয়তান ছড়িয়ে দিয়েছে। দেখো তোমরা কোথায় আছো? ওই যে আজরের ছেলে ইব্রাহিম সমস্ত মূর্তিগুলা ভাঙিয়া ফেলছে। সবাই দৌড়াদৌড়ি করাইছে, এসে দেখে সব মূর্তির কাল্লা একটাও নাই, যে বড় খোদা তার গলায় কুড়াল। ইব্রাহিমকে ডাকা হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলো। এসে যখন বলল, কি বলেন? বলে এই মূর্তিগুলা তুমি কেন ভাঙছো? বলে না, আমি ভাঙিনি। তোমার খোদাকে জিজ্ঞাসা করো, এত বড় খোদা কেন বলতে পারবে না? সে যদি বলে তাহলে আমি ভাঙছি। কই মূর্তি কি কথা বলতে পারে? যে কথা বলতে পারে না তার অনুসরণ কেন করো তোমরা? লাস্টে যখন তারা যুক্তি তর্কে পারে নাই, তখন তারা সিদ্ধান্ত নিল, যদি এই ইব্রাহিমকে যদি আমরা বাঁচিয়ে রাখি, সংক্ষেপে বলতেছি, যদি বাঁচায় রাখি তাহলে তো আমাদের ধর্ম আমরা পালন করতে পারবো। আমাদের ধর্ম আমরা পালন করতে পারবো না। তাহলে কি করা যায়? নমরুদের কাছে খবর নিয়ে গেল। এই খবরটা নিয়ে গেল। নেওয়ার পরে সবাই পরামর্শ করে বলল, তাহলে কি করবা তোমরা? বলে একের পর একের পরামর্শ দিল যে আমরা আগুনের অগ্নিকাণ্ড বানায়া ইব্রাহিমকে জ্বালায়া দেব। ও মুসলমান ভাইরা, সুন্দর করে বোঝেন। ও মা বোনেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য আগুনের স্তূপ করেছে। আগুন দাও দাও করে জ্বলে। কিতাবে আছে ওই আগুনটা 2-1 মাইল জুইরা ওই স্তূপটা বানিয়েছিল। তার কত পাওয়ারের আগুন ওইখান থেকে উঠেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে পালাবেন?
যদি মাঝখানে পালাইতে হয় সম্ভব না। কেমনে পালাইবে? কারণ এত উত্তপ্ত আগুন, ওই আগুনের ধারের কাছে যাওয়া সম্ভব না, এটা কখনো সম্ভব না। তখন শয়তান বুদ্ধি দিল, কি করো? বলে সড়কের মাধ্যমে তাকে নিক্ষেপ করো, ফেলাইয়া দাও। কিতাবে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেইজ্জতি করার জন্য উলঙ্গ করে চড়কের মাধ্যমে, আর এই চড়কটা কে কে ধরেছে? স্বয়ং তার বাবা ধরেছে, তার মা ধরেছে। এরকম করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করেছে। আর আমার আল্লাহ তাআলা আসমান থেকে কয়, ও ফেরেশতারা যাও, আমার ইব্রাহিমকে জান্নাতের পোশাক পরাইয়া দে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এত আগুন, যেই আগুনকে আমার আল্লাহ তাআলা হুকুম করে দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বললেন, এই আগুন আমি তোকে হুকুম দিলাম, বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, তুই ইব্রাহিমের উপর শান্তিময় হয়ে যা। বলে কেমন শান্তি রে? আগুন তুই বেশি ঠান্ডা হবে না, আবার আগুন তুই বেশি গরম হবে না, তুই এই পরিমাণ মতো থাকবি যাতে আমার ইব্রাহিমের বিন্দু পরিমাণ কষ্ট না হয়। আল্লাহু আকবার। এইটাই হলো হাবিব, আল্লাহর হাবিব, আল্লাহর খলিলুল্লাহ, যেটা অনেক বড় পরীক্ষা দিয়েছে। আমরা হইলেই তো কত কি না করতাম, যে আমাকে আগুনে ফাইলেন না, আগুনে আমাকে ফেলে দেন না, আমি আপনারা যা বলবেন আমি তাই করব। কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ তা করে নাই, কারণ তাদের ভিতর ঈমান ছিল অনেক বেশি। জোরে বলেন ঠিক কিনা? কারণ সে ছিল আল্লাহর পয়গম্বর। এরপরে যখন সবাই যখন দেখলেন যে আগুনের ভিতরে ইব্রাহিম জান্নাতের বাগানের ভিতরে বসে আছে, কেউ চেনে নাই। তাফসীর আছে দুইটা রাওয়ায়াত। একটা রাওয়ায়াত আছে যে নমরুদের মেয়ে হলো সাহারা, অন্য রাওয়ায়াত আছে না, অন্য আরেকটা জমিদার অনেক বড় ক্ষমতাশালী, তার মেয়ে হলো সাহারা। কিন্তু দুইটাই কিতাবে আসছে। নমরুদের মেয়ে সাহারা দেখলেন যে ইব্রাহিম বাগানের ভিতরে বসে আছে, তার ঈমানটা বেড়ে গেল। আল্লাহু আকবার। যখন সবাই দেখল যে বাগানের ভিতরে বসে আছে, তার একটা লোম পড়ে নাই, তার একটা পশমও পড়তে পারে নাই। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই আগুনের অগ্নিকুণ্ড থেকে যখন বের হয়ে আসে, নমরুদের অনুসারীরা এত ভয় পাইছে, এত ভয় পাইছে, ইব্রাহিমের কিছু পাওয়া যাবে না, যদি কই তাহলে ইব্রাহিমের খোদা আগুন আমাদের পিছে লালায়া দিবে। ভয় পাইছে, আল্লাহ কিছু বলা যাবে না। এখন নমরুদ চিন্তা করলো, এই ইব্রাহিমের যদি আমি যদি কিছু কই, ওই আগুন তো আমার দৌড় আসে। কেউ কিছু বলল না। এই পাখি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, এইখানে আর থাকা যাবে না, যে এইখানে থেকে আমি আল্লাহর কোনো কাজ করতে পারি না, দাওয়াতি কাজ করতে পারি না। তিনি মনে মনে সংকল্প করলো, ইচ্ছা করলো যে এইখানে আর থাকবো না, ইরাকে আর থাকবো না, আমি চলে যাব ফিলিস্তিনে। ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা হলো। এই রওনার মাঝে ওই যে বিবি সারা নমরুদের মেয়েও পিছনে পিছনে রওনা হলো। আবার অন্য রাওয়াত আছে না, তিনি রওনা হয় নাই, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একা একাই রওনা হয়েছে। যাইতে 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 এমন একটি জায়গায় তিনি গেছে, যেই জায়গায় ছিল অনেক বড় একজন রাজা, একটা মেয়ে ছিল, যে মেয়েটা অত্যন্ত সুন্দরী ছিল। ওই সুন্দরী বলেছেন, আমাকে যদি বিবাহ করতে চাও তাহলে এই দেশের যত বড় বড় পাত্র আছে, সমস্ত পাত্রগুলি এইখানে আসতে হবে, আর লাইনে দাঁড়াইতে হবে। সংক্ষেপে বলি,
সবাইকে খবর দিয়েছে যদি বিবাহ করতে চাও তাহলে সমস্ত লোকজন আসতে হবে আর লাইনে লাইনে দাঁড়াইতে হবে। সবাই চলে আসছে, অনেক বড় বড় কোটিপতি এর সন্তানেরা অনেক স্টাইল নিয়ে নিয়ে সাইজ করে করে এসে সবাই দাঁড়ায়া গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রাস্তা দিয়ে যাচ্ছে, এমন সময় দেখা গেল অনেক লোকের গামজাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, ও ভাই এখানে কি হয়েছে, এখানে এই সমস্ত লোকজন কি করে? এই কথা বলার পরে ওই সমস্ত লোকজন বলতেছে, আপনি আবার কে, কি চান আপনি? বলে এখানে কি হবে? বলে এখানে হলো যে এখানকার রাজা আছে তার মেয়ে বলেছে যে আমি যাকে পছন্দ করব সে আমার স্বামী হবে, এই জন্য সমস্ত যুবকরা এসে লাইন ধরেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি কি এই লাইনে দাঁড়াবো নি? আমি তো একা। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা মুস্কি হাসার ডাক দিয়া কয়, ইব্রাহিম তুমি কেন দাঁড়াইবা না? আমি তো তোমাকে ওই ইরাক থেকে এখানে নিয়ে এসেছি এই জন্যই। আল্লাহু আকবার। আমি তো তোমাকে এই জন্যই তো নিয়ে এসেছি, তুমি এখানে দাঁড়াইবা। ইব্রাহিম আর দেরি করলেন না, লাইনে দাঁড়িয়ে গেলেন। এখন লোকজন বলে, এ ভাই তুমি কোথায় থেকে আসছো, তুমি কি জন্য এখানে দাঁড়িয়েছো? বলে আমি এই জন্য আসছি। বলে খায়া কাম নাই, পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি, আমদানি খাওয়া নাই। আর তুমি তোমার যে পোশাক, তোমার যে অবস্থা, এই অবস্থায় তোমাকে রাজার মেয়ে বিয়ে করবেন। ইব্রাহিম হাসে আর বলে, না রে, আমাকে যে পাওয়ার দিয়েছে এ তো দুনিয়ার কোনো বাচ্চা না, দুনিয়ার সমস্ত বাচ্চার বাচ্চা আমাকে পাওয়ার দিয়েছে। রাজার মেয়ে বের হইল, বের হওয়ার পরে ওনার বান্ধবীদেরকে বলে, ও বান্ধবীরে, আজ আমার মনে হচ্ছে আমার সেই পুরুষ, স্বপ্নের পুরুষ এইখানে এসেছে। আল্লাহু আকবার। রাজার মেয়ে হাঁটে 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 আর দেখে কোনায় গিয়ে তার স্বপ্নের পুরুষ উপস্থিত। রাজাকে ডাক দিয়া বললেন, বাবা আসো আসো, আমি যার জন্য এতদিন তোমাকে আমি কষ্ট দিয়েছি, অপেক্ষা করেছি, এই হলো আমার স্বামী। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইখানে বিবাহ করলেন। বিবাহ করার সময় বললেন, আমাকে যদি বিবাহ করতে চাও আমি কিন্তু ঘর জামাই থাকতে পারবো না, আমি তো ফিলিস্তিন চলে যাব, আমি সফরের উদ্দেশ্যে আমি বের হয়েছি। বিবি সাহারা বলেন, না আপনি ফিলিস্তিন কেন? আপনাকে আমি এত মেহনত করে এত কষ্ট করে পেয়েছি, আপনি যেখানে যাবেন আমি সেখানেই যাব। বিবাহ করার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে চলে গেল। রাস্তা দিয়ে হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছেন। এমন সময় যে এলাকা দিয়ে পার হবে ওইখানে একটা জমিদার ছিল, ভয়ঙ্কর জমিদার, খুব খারাপ। ওই এলাকায় যদি কোনো মহিলা যাইতো তাদেরকে ধর্ষণ করতো, খুনাখুনি করতো। ওই এলাকায় যখনই গেছে বিবি সাহারার দিকে চোখ দিয়েছে, নজর দিয়েছে, তাকে হত্যা করবে, তাকে ধর্ষণ করবে, অনেক চেষ্টা করেছে। যেই হাত দেয় তার হাত রানুলা হয়ে যায়, যেই চোখ দেয় তার চোখটা নষ্ট হয়ে যায়। এরকম করতে করতে যখন তারা পারে নাই, ওইখানকার জমিদার তিনি ডাক দেয়া বললেন, এই বাবা তুই কে? তখন সব পরিচয় দিলেন, আমি অমক। বলে, বাবা রে, আমার একটা মেয়ে আছে, ওই মেয়েকে তুমি নিবানি? বলি, এটা তো আমার স্ত্রী। বলে, না স্ত্রী হিসাবে নিতে হবে না, তুমি তোমার বাদী হিসাবে নিয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না আমি বাদী হিসাবে নিতে চাই না, আমি দ্বিতীয় স্ত্রী হিসাবে নিব। আপনি কি দিবেন? বলে, হ্যাঁ আমি দিব। ওই বিবির নাম ছিল হাজেরা। আল্লাহু আকবার। তাহলে একা ছিল কয়জন হইল? দুইজন হয়ে গেল। এরকম করে করে চলে যাচ্ছে ফিলিস্তিনে। আল্লাহর ফয়সালা হইল যে তুমি ওইখানে গিয়ে তুমি ইসলাম প্রচার করো সংক্ষেপে। এরপরে হাজরার পেট থেকে হইল কেন? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হওয়ার পরে ঘোষণা আসলো, একে নিয়ে তুমি সুদূর মক্কায় চলে যাও, ওইখানে গিয়ে বিবি হাজরা তুমি রেখে এসো। ইসমাঈল
এই সাইডে সারার কোনো সন্তান নাই। ইসমাঈল আলাইহিস সালাম বড় হয়ে গেল। কুরবানির ইতিহাস তো জানেন। বড় হয়ে যাওয়ার পরে বাপ বেটা মিলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম মিলে দুইজন কাবা নির্মাণ করলেন। আল্লাহু আকবার। এই সাইডে সারা বিবি সারা দেখে আর সহ্য হয় না। তিনি বললেন, আপনি তো ইসমাইলকে নিয়ে আপনি বাইতুল্লাহ আপনি নির্মাণ করলেন, কিন্তু আমার জন্য একটু দোয়া করেন, আমার জন্য একটা সন্তান হয়। ইব্রাহিম আলাইহিস সালাম বুড়াকালে দোয়া করলেন। আবার এই সাইডে সারার করে দিলেন হযরত ইসহাক আলাইহিস সালামকে। ইসহাক বড় হয়ে গেল। এই ইসহাককে নিয়ে আল্লাহর পয়গম্বর আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করলেন ফিলিস্তিনে হলো বাইতুল আকসা। আল্লাহু আকবার। তাহলে দুইটা নির্মাতাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার দুই সন্তান, দুই স্ত্রী খুশি। এই বাইতুল্লাহ থেকে যখন আমার হাবিবের আল্লাহর পয়গম্বরকে যখন বললেন, এই যে যখন মসজিদ নির্মাণ করলেন, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলার পরে ওই যে বাইতুল্লাহ নির্মাণ করলেন, এরপরে আল্লাহ তাআলা বললেন, তোমরা এই পাথরগুলো সরায়া দাও, বাসা পাথরগুলো সরায়া দাও, কোনাগুলো সরায়া দাও। আল্লাহ, আমি যে সরায়া দেবো এটা কোনে কোনে যা পড়বো, কয় না, তোমার মতো তুমি সরাও, আমি আল্লাহ তাআলা সারা পৃথিবীতে আমি সরায়া দিব। এই যে পাথর যে জায়গায় পড়েছে, যে জায়গায় এসেছে, আল্লাহ তাআলা ওই জায়গায় এরকম একটা মসজিদ নির্মাণ করেছে আল্লাহ তাআলা। এই মসজিদ আমি আপনি যদি এই মসজিদকে রক্ষা করতে চাই, মনে রাখেন আমার আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি বাইতুল্লাহকে ভালোবাসে ওই ব্যক্তি এই মসজিদকে ভালোবাসবে। এই মসজিদকে যে ব্যক্তি ভালোবাসে বাইতুল্লাহকে ভালোবাসবে। বাইতুল্লাহকে ভালোবাসে না, এই মসজিদকে ভালোবাসে, তার ভালোবাসা পরিপূর্ণ না। এই মসজিদকে ভালোবাসে কিন্তু বাইতুল্লাহকে ভালোবাসে না, তার ভালোবাসা পরিপূর্ণ না। এই জন্য এই মসজিদ যদি আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতে হাত রেখে যদি আমরা করতে চাই, তাহলে আমাদের দুনিয়ার কিছু অর্থ দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ছোট্ট একটা ঘটনা বললে বুঝবেন, সবাই প্রস্তুত হয়ে যান। বাদশা হারুন নাম শুনছেন নি? বাদশা হারুন উনি ঘোষণা করে দিল, এই দুনিয়ার ভিতরে আমার এইখানে একটা মসজিদ আমি নির্মাণ করব। এই মসজিদ নির্মাণ চলাকালীন রাষ্ট্রের যে টাকা আছে, রাষ্ট্রের টাকা দিয়ে আমি মসজিদ বানাবো, সরকারি টাকা দিয়ে আমি মসজিদ বানাবো। দুনিয়ার কোনো একটা ব্যক্তির কোনো অর্থ এই মসজিদে নেওয়া হবে না, নেবে না। কিন্তু যারা মসজিদে কাজ করে ওর ভিতরে একজন আল্লাহর ওলি আছে, উনি চিন্তা করে, বাদশাহ তুমি টাকা নিবা না, তুমি একাই সব নিবা, এইটা হতে পারে। সমস্ত মিস্ত্রিরা জোগাইল, মসজিদের কাজ করে, ওই যে একজন জোগাইলা আছে উনি আল্লাহর ওলি, ওই চিন্তা করে আমি কেমনে এই মসজিদের ভিতরে শরীক হইব। একদিন তার বাসায় দেখে কয়েকটা পাথর আছে, কয়েকটা পাথর, ওই পাথর চিন্তা করলেন, দৌড়ে নিয়ে আসলেন মসজিদের কাছে। দেখে আমার পাথর আর এই মসজিদের পাথর মোটামুটি মিল আছে। উনি আর দেরি করলেন না, রাত্রে গভীরে ওই সকালে ওই পাথরগুলি নিয়ে ওই যে বাদশা হারুন যে মসজিদ নির্মাণ করবে, যেখানে পাথরের স্তূপ ছিল, ওইখানে গিয়ে ওই পাথরটা নিক্ষেপ করে রেখে চলে আসছে। ওর পাথর দ্বারা মসজিদের কাজ হয়েছে। বাদশা হারুন মসজিদটা যখন নির্মাণ করে কমপ্লিট করেছে, কমপ্লিট করার পরে উদ্বোধন করেছে, এমন সময় স্বপ্নে যুগে আল্লাহ তাআলা তাকে দেখাইয়া দিয়েছেন যে, বাদশা হারুন দেখো এই যে বিশাল জান্নাত, এই জান্নাতে তোমাকে প্রবেশ করানো হবে। ঘুরায়া ঘুরায়া দেখাইছেন জান্নাতের হরগেল বান্দা। বাদশা হারুনকে বলল, বাদশা হারুন তুমি
তুমি কি দেখোনি? ওই দেখো দুইটা জান্নাত দেখা যায়, তুমি কি এই জান্নাতের খবর জানোনি? বলে না। এই যে দুইটা জান্নাত, একটা জান্নাত হলো তুমি যে দুনিয়াতে মসজিদ নির্মাণ করেছো, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তুমি যে দুনিয়াতে মসজিদ নির্মাণ করেছো, এই মসজিদ নির্মাণ করার কারণে আল্লাহ তাআলা তোমার জন্য এই জান্নাত বানিয়ে দিয়েছে। বাচ্চা হারুন খুশি হয়ে গেল। এখন চিন্তা করে দেখেন, দুনিয়াতে মসজিদ নির্মাণ করেছে, জান্নাতে আল্লাহ তাআলা তাকে জান্নাত নির্মাণ করে দিয়েছেন। বাচ্চা হারুন চিন্তা করলো এত বড় জান্নাত, কিন্তু আবার তাকায় দেখে পাশেই হারুনের মধ্যে আরেকটা জান্নাত দেখা যায়। বাচ্চা হারুনকে বলা হলো, তুমি কি জান্নাত দেখেছো তোমার ঘর? বলে হ্যাঁ আমি দেখেছি, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। বলে কি প্রশ্ন? বলে আমার জান্নাতের মতোই তো আর একটা জান্নাত দেখা যায়, এই জান্নাত আবার কার? আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা হারুনকে বলে দিয়েছেন, এই বাচ্চা হারুন রে, তোর মসজিদ বানাইতে গিয়ে যেই যোগাইলাগুলো, যেই মিস্ত্রিগুলা কাজ করেছে, তার ভিতরে একজন যোগাইলার নাম ছিল আহমদ। জোরে বলেন, আহমদ নাম ছিল। এই আহমদ ছিল আমার পাগল, আমার মহাব্বতের বান্দা ছিল। বাচ্চা হারুন রে, তুই যখন ঘোষণা করেছিলি যে আমি এই মসজিদ নির্মাণ করব, কারো কোনো অর্থ করি নিয়ে শরীক হতে দেব না, কিন্তু আমার বান্দা রাত্রে ঘুমায় না, দিনে কাজ করে, কিন্তু তার মনে শান্তি পায় না। কি করে আমি এই মসজিদে আল্লাহর ঘরে আমি শরীক হইব? এক সময় রে, সে তো গরিব ছিল, কয়েক টুকরা পাথর নিয়ে তোর পাথরের ভিতরে নিক্ষেপ করে দিয়ে মিশিয়ে দিয়েছিল। আমি আল্লাহ তাআলা তার এই দানকে এত পছন্দ করেছিলাম যে তোকে যেরকম জান্নাত দিয়েছি, আমি ওই আহমদকেও তোর মতোই জান্নাত আমি দিয়েছি। এই জন্য বলে ভাই, আর দেরি নয়, যদি আমরা হাতে হাত রেখে যদি আল্লাহর ঘরকে যদি প্রতিষ্ঠিত করতে চাই, আমার মাওলা বলেন তোমার দুনিয়ার কোটি কোটি টাকাগুলো হয়ে যাবে, এ টাকার কোনো দাম থাকবে না, কিন্তু তোমার ঘরে, আল্লাহর ঘরে তুমি যদি 1 টাকা 2 টাকা দাও, আমার আল্লাহ তাআলা বলেন এই টাকা কখনো বিফলে যাবে না। আর আপনি যদি দারে আহমদ, ওই যে বাদশা হারুন স্বপ্নে দেখে আর বলে, এই তাহলে উনি পায় এত, আমি এত টাকা খরচ করলাম, আর অল্প কিছু পাথরের বিনিময়ে এত বড় জান্নাত পাইল। বাদশা হারুনের ঘুম ভেঙে গেছে, যোগাইলাকে ডাক দিছে, যোগাইলা তুমি এদিকে আসো। জড়ায়া ধরে বলতেছে, এই তুমি কি জানো নি যে তোমার কত বড় সুসংবাদ আছে? যোগাইলা বলে কি, আমি কি করেছি? আমি তো গরিব মানুষ, আমি তো কোনো কিছুই করি নাই যে আমার জন্য সুসংবাদ থাকবে। বাদশা হারুন চোখের পানি ফালায় আর বলে, ও আল্লাহর বান্দারে, আমি এত কোটি কোটি টাকা খরচ করে আমি যে জান্নাত পেয়েছি, তুমি কয়েকটা পাথরের বিনিময়ে ওই জান্নাত পেয়েছো।